এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে কেবল রহমত আর রহমত বর্ষণ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করলো কেমন যেন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়া যায়। আল্লাহর ঘর মসজিদের মধ্যে রহমত আর রহমত বর্ষণ হতে থাকে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে কেবল শান্তি আর শান্তি। আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেলে নিরাপত্তা আর নিরাপত্তা। রহমত বর্ষণ হইতে থাকে এমন ভাবে যে কঠিন থেকে কঠিন বিপদ, যেই বিপদের মধ্যে পড়বা আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার হাজারো বিপদ আপদ থেকে হেফাজত করে। কিন্তু দেখা যায় আমাদের বেশিরভাগ আমল হয়ে যায় উল্টা, ঠিক কিনা বলুন? মসজিদের মধ্যে গেলে কথাবার্তা জমায়ে নিয়ে যায়, একত্রিত হইয়া বসে বসে কথাবার্তা বলি, অথচ আল্লাহ নবী মাঝে মধ্যে মসজিদের মধ্যে গেছেন আর একদম কথাবার্তা না বলে অন্য কোন ধরনের আমল না করে কেবল চুপচাপ বসে রয়েছেন, কথা বলেন না। আল্লাহ রাসূল লম্বা সময় পর্যন্ত একদম চুপ থাকতেন। যখন কথা বলার দরকার কথা বলবেন, অসুবিধা নাই। মাঝে মধ্যে আল্লাহর ফিকির করা চাই, নিজেকে নিয়ে ফিকির করা চাই, মখলুককে নিয়ে ফিকির করা চাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। দিবস রজনীর পরিবর্তন নিয়ে ভাবো, মানুষের মধ্যে চিন্তা করো, মখলুকের মধ্যে চিন্তা করো, ভাবো। কথোপকথন বন্ধ করে নাও, চুপচাপ কথাবার্তা না বলে তুমি চুপ হয়ে বসে থাকো, এটাও একটা ইবাদত। চুপ থাকাটাও একটা ইবাদত। মাঝে মধ্যে ফিকির করো, আল্লাহর মখলুককে নিয়ে আল্লাহকে চিনবার চেষ্টা করো। যেমন কি বলেছেন আল্লাহর নবী, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর মখলুককে নিয়ে ভাবো, আল্লাহকে নিয়ে চিন্তা করলে লাভ হবে না। আল্লাহর জাত আর অস্তিত্ব নিয়ে কথাবার্তা বলে তুমি হয়তোবা চিন্তা করে বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উলামায়ে কেরাম হয়তোবা ভাববেন, কিন্তু এটা তোমার কাজ না। তোমার কাজ হবে আসমান নিয়ে ভাবো, জমিন নিয়ে ভাবো, মানুষ নিয়ে ভাবো। 3.5 হাত বডি নিয়ে তুমি চিন্তা করে দেখো, 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ, তোমার আল্লাহ তোমার জন্য কত ধরনের নিয়ামত দান করেছেন। একজন তোমাকে একটা টুপি কিনে দিল, কৃতজ্ঞ মন তাকে দেখলে কেমন ভাবে, একেবারে কৃতজ্ঞতায় এমন ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বলেন ধন্যবাদ, জাযাকাল্লাহ, শুকরিয়া, বলে নাকি বলে না? তুমি আবার তোমার মাথাটা নিয়ে ভাবো, যে মাথার মধ্যে তুমি টুপি লাগাইলা, এই মাথাটা কে দিল? চশমা কিনে দেওয়ার কারণে তুমি থ্যাংক ইউ বললা। তুমি আবার চোখটা নিয়ে ভাবো, যে চোখটার মধ্যে চশমা লাগাইবার ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন। তোমাকে একটা ঘড়ি দেওয়ার কারণে ধন্যবাদ জানাইলা, কৃতজ্ঞ মন শুকরিয়া জানাইলো। এবার তুমি ভাবো, তোমার এই হাত যে আল্লাহ দিল, যে হাতের মধ্যে ঘড়ি লাগাইলা, তার ব্যাপারে তুমি কি ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করলা? এক জোড়া জুতা পাইয়া বারবার তুমি জাযাকাল্লাহ, ধন্যবাদ বললা। কয়বার তুমি তোমার মালিক তোমাকে যে দান করলেন, চাইলে তো তোমাকেও এমন ভাবে অচল বানায় দিতে পারতেন, বিকলাঙ্গ বানায় দিতে পারতেন।
সেই আল্লাহকে তুমি কয়বার ধন্যবাদ বলেছো, শুকরান বলেছো, জাযাকাল্লাহ বলেছো? আল্লাহকে ধন্যবাদ জানাইবার মতো মানসিকতা তোমার মধ্যে কয়বার আসছে বলো? শরীরের মধ্যে জামা কিনে দেওয়ার কারণে তুমি কোনো মাখলুকের শুকরিয়া জানাই না। যে আল্লাহ পুরোটা বডি তোমার জন্য দান করলেন, সুস্থ সবল দেহ দান করলেন, তার জন্য কেন তুমি কৃতজ্ঞ মন তুমি তার শুকরিয়া আদায় করো না কেন? তুমি ভাবো কোথায় ছিলা, কোথায় আসো, কোথায় যাবা? তুমি আসমান দেখো, জমিন দেখো, চন্দ্র দেখো, সূর্য দেখো, এক প্লেট ভাত তোমার সামনে হাজির হয়ে গেছে। এই এক প্লেট ভাতের আগে দেখো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই একটা প্লেট ভাতের পিছনে কত হাজার হাজার মানুষকে কাজে লাগাইছে। তোমার হাতে একটা রুটি আছে, সেই রুটিটা আসার আগে চিন্তা করে দেখো রুটির পিছনে কোন কারিগর কাজ করছেন, সেই পিছন থেকে লক্ষ্য করো। ধানের জন্য চারা কিনতে হয়, একদল মানুষ চারা লাগাইলো, ক্ষেতের মধ্যে চারা করলো, একদল মানুষ সেই চারার মধ্যে পানি দিল, একদল মানুষ চারা উঠাইলো, একদল মানুষ সেই চারা বাজারে নিয়ে বিক্রি করলো, একদল কৃষক চারা খরিদ করলো, একদল কৃষক চারা খরিদ করার পরে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অন্য কোথাও থেকে কিছু কামলা আছে যারা ডেলি রোজিন্দা কাজ করতেছে, তাদেরকে ভাড়া করল। এরা আবার জমিনের মধ্যে চারা লাগাইলো, ধান ক্ষেতের চারা, তারাই তো বলে রাখলো ধান ক্ষেতের মধ্যে চারা লাগাইলো। তার আগে একদল মানুষ জমিনটাকে চারা লাগাইবার উপযুক্ত করলো, পানি দিল, হাল চাষ করলো। একদল মানুষ সেখানের মধ্যে সার দিয়ে দিল। এবার চারা হয়ে যাওয়ার পরে কিছু মানুষ আবার এমন যারা বারবার নিড়ি দিল, যেখানের মধ্যে আগাছাগুলিকে জন্মানোর পরে সেগুলিকে ফেলে দিল। আল্লাহর কিছু মখলুক আছে যেই মখলুকগুলি তার পিছনে কাজ করলো। এই চারার পিছনে সূর্য কাজ করেছে, তার কিরণ দিয়েছে। আল্লাহ সূর্যকে কিরণের জন্য ব্যবহার করলো, চন্দ্রকে আল্লাহ জ্যোৎস্নার জন্য ব্যবহার করলো। আকাশের মধ্যে অন্ধকার রাত্রিতে তারকা আছে, সেই তারকাকে আমার আল্লাহ কাজে লাগাই দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মখলুক আছে যেই মখলুকগুলি এমন উড়াল দিয়া দিয়া চলে, পাখি যারা তোমার এই ধান ক্ষেতের মধ্যে মরক লাগছে, যেই সমস্ত পোকামাকড় সেগুলিকে কামড়ে কামড়ে খেয়ে ফেললো। কিছু মুরগিকে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন, কিছু হাঁস পাঠাইয়া দিয়েছেন, যারা সেখানের মধ্যে যাওয়ার পরে ওই ফসলের মধ্যে পোকা মাকড় গুলিকে সবকিছুকে খেয়ে ফেলার কারণে তোমার ফসলটা হৃষ্টপুষ্ট হয়ে গেল। এবার রাতের অন্ধকার কোনোদিন আসলো, দিবসের আলো কোনোদিন আসলো। এমন করে করে কিছুদিন পরে আরো কিছু মখলুক ধান কাটলো, কিছু মখলুক ধান মারাইয়ের ব্যবস্থা করলো। কিছু মানুষ সেই ধানগুলিকে রৌদ্র দিল, কিছু মানুষ সেই ধানগুলিকে শুকাইল, কিছু মানুষ আবার এগুলিকে ভাঙ্গাইল, কিছু মানুষ এগুলিকে চাউল বানায় বিক্রি করলো, কিছু মানুষ চাউল কিনে নিল। সেই চাউল এখান থেকে কিছু মানুষ এমন আছে যারা লন্ডন পাঠিয়ে দিছে, আছে না? নাই বাড়ির বিরুনি কন্যা কি বলেন, বিরুন চাউল। একদল মানুষ সেই বিরুন চাউল নিয়ে গেল লন্ডন। একদল মানুষ তোমার কাছে পৌঁছে দেওয়ার পরে তোমার বাড়ি ঘরের কিছু মানুষ সেখানের মধ্যে চাউলগুলিকে ধুইল, পাকাইল। পাকানোর পরে তোমার বিবি সাহেব, মাতবর সাহেব, তিনি হইলেন বাড়ির একজন তোমার খাবার দাবারের, তোমার পরিবারের একজন জিম্মাদার। তোমার সামনে বিবি এবার দেখো গরম গরম ভাত, বিরুনি চাউল,
এই গরম ভাত তোমার সামনে দিল, চিন্তা করে দেখো এই একটা লুকমার পিছনে হাজার হাজার মখলুককে আল্লাহ কাজে লাগাইছি। अब्र बादो माह खुर्शीदो फलक दरकारंद, अब्र बादो माह खुर्शीदो फलक दरकारंद, तातू नाने बकफार वो बगफलत नखोरी, तातू नाने बकफार वो बगफलत नखोरी। ইনসাফের কথা হবে না, তুমি এত সব চিন্তা না করে তুমি নিজে নিজে খায়া ফেলবা। মসজিদের মধ্যে ইদার উদারের কথাবার্তা বলার দরকার নাই, ইরান কোরআনের কথাবার্তা বলার দরকার নাই। আল্লাহ নবী ফরমান, পারলে ইবাদত করো, না হয় জবানের মধ্যে তালা লাগায় দাও। আল্লাহ নবী তিনটা নাজাতের কথা বলেছেন। এক নম্বর বলেছেন আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের মধ্যে যদি তালা লাগাইতে পারো তুমি মুক্তি পাওয়া যাইবা। অন্য জায়গায় নবী বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকতে পারলো সেই আসলে মুক্তি পাওয়া গেল। আল্লাহর ঘর মসজিদের মধ্যে তুমি বসে থাকো, তার দ্বারা তোমার সম্মান বৃদ্ধি পাইবে, তোমার শান্তি আসবে। তুমি দেখবা সেখানের মধ্যে এমন শান্তি আছে যেই শান্তি তোমার এয়ার কন্ডিশনের মধ্যে নাই, ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসলে কেমন শান্তি আর কেমন নিরাপত্তা। বাদশাহ হারুনুর রশিদ নিরাপত্তা পেয়ে গেছেন, বাদশাহ হারুনুর রশিদের বিবি নিরাপত্তা পেয়ে গেছেন। বাদশাহ হারুনুর রশিদের গল্প বলা হচ্ছে, বিবির সাথে ফুসকল্পে লিপ্ত হয়ে গেছে। বাদশাহ যখন বিবির সাথে কথাবার্তা বলে, বিবিও বেতাকাল্লুফ, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বলতে কিছুই থাকে না। বিবি আর স্বামী মন খুলে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে, কিন্তু বাদশাহ বলে কথা, কখনো অল্পতেই রাজি হয়ে গেলে, খুশি হয়ে গেলে রাজত্ব দিয়া দেই, আবার কখনো নারাজ হয়ে গেলে দেখা যায় ফাঁসির মধ্যে ঝুলতে হয়। বাদশাহ হারুনুর রশিদ বিবির সাথে কথাবার্তা বলতে শুরু করলেন। কথোপকথনের মধ্যে হঠাৎ কোনো একটা কথাই তিনি নারাজ। বাদশাহ এবার নারাজ হয়ে যায়, রাগ করেন, গুসা করেন, রাগ ধরে রাখতে পারলেন না, কাঁপতে শুরু করলেন, চোখগুলি কেমন যেন রক্তের মতো লাল হয়ে গেছে। বিবিকে বলেন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও। বিবি আবার ভাবতেছেন, মনে হয় রাগ করছে, একটু চুপচাপ থাকি, কথার জবাব না দিলে হয়তো একটু পরে ঠিক হবে। কিন্তু না, বাদশার রাগ কমতেছে না, পরে যাচ্ছে না। এবার রাগ তাকে দেখার পরে আরো বাড়লো। বাদশা এবার বলতেছে, বললাম বের হয়ে যেতে, বের হও না কেন? যাও যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার বাড়ি ছাড়ো, দেশ ছাড়ো, শহর ছাড়ো। শুধু আমার ঘর ছাড়লে হবে না, বাড়ি ছাড়লে হবে না, শহর ছাড়লে হবে না, সূর্য উদয়ের আগে আগে তুমি আমার দেশ ত্যাগ করতে হইবে, দেশ ছাড়তে হইবে, না হয় তোমাকে 3 তালাক দিলাম। নাউজুবিল্লাহ। তালাক ভালো না খারাপ? শয়তানের জন্য সাংঘাতিক সুবিধার জিনিস। শয়তানের জন্য কেমন সুবিধার জিনিস দেখেন। তালাক দেওয়ার পরে এরপরে নিজে নিজে ফতোয়া দি, হুজুর রাগের মাথায় তালাক দিলে তো তালাক হয় না, কথাটা ঠিক আছে না? এই ফতোয়া দিতেছে। আপনাদেরকে বলবো, তালাক এটা মুহাব্বতের শব্দ না গালি। ঝগড়ার জিনিস না মুহাব্বতের জিনিস? একটু আওয়াজ দিয়ে বলেন, এটা কি কোনোদিন মুহাব্বতের জিনিস হইতে পারে? জিনিসটাই রাগ আর গুসা। আর রাগের মাথায় তালাক দিলে হবে না। রাগের মাথায় যদি কেউ কারো মাথার মধ্যে পিস্তল ঠেকাইয়া গুলি করে তাহলে মরবে না মনে হয়, নাকি মরবে? রাগের মাথায় যদি কেউ কারো গলার মধ্যে ছুরি লাগাইয়া এমন ভাবে জবাই করতে শুরু করে, যেহেতু মুহাব্বতের সাথে এই কাজটা করতেছে এই কারণে সে মরবে না, জবাই হবে না। কথা কই না।
এই কথাটাই তো একটা বোকামি, জিনিসটাই হলো ঝগড়ার আর গুসা রাগ। আর বলে রাগের মাথায় হইলে হইব না। এরপরে কিছু দুষ্ট লোক আছে যারা কুপরামর্শ দেয়, হুজুরের কাছে যাইস না, গেলে শেষ। তুই হুজুরের কাছে যাইবি, গেলে কিন্তু শেষ। অথচ হুজুরের কাছে গেলে হয়তো বা কোনো একটা ধারা এমনটা পাওয়া সম্ভব যার মাধ্যমে বিবি তালাক থেকে বাঁচতে পারে। এখন করে কি, সংশোধন না করে বাস হারামজাদা সংসার করতেছে, হারাম সংসার সারা জীবনের জন্য। সন্তান হারামজাদা হচ্ছে, শয়তানের এর চাইতে সুবিধার আর কি হইতে পারে? এই কারণে মুসলমানি কাজ আসলে এটা না যে এই ধরনের তালাকের মতো কোনো কাজ করা। আবার কোয়েন না এটা আবার জায়েজ শিখির লিগে, কোন রকম জায়েজ হয়েছে ভিন্ন কারণে, তবে আসলে এটা মুসলমানের কাজ। মুসলমানের কাজ হচ্ছে মুহাব্বত, মুসলমানের কাজ হচ্ছে মিল, মুসলমানের কাজ হচ্ছে জোর মিল মুহাব্বত। আর আমাদের মধ্যে দেখা যাচ্ছে ব্যতিক্রম হচ্ছে যে তালাকও হয়ে যাইতেছে, আর এই তালাকের পরে আবার হারাম সংসার করতেছে, শয়তান খুশি। অতএব আমরা আজকে এখানে আমরা যারা আছি একটা ওয়াদা করতে পারি, রাগ আর গুসা যাই হোক, মারামারি কাটাকাটি যাই হোক, জেল জুলুম ফাঁসি সব সম্ভব, এরপরও তালাক বলবো না। কে কে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে ইনশাআল্লাহ। তালাক সমস্যার সমাধান নয়, মূল জায়গায় ধরতে হবে, যেখানে সমস্যা সেখানে সমাধান করতে হবে। বাদশাহ হারুন রশিদ বিবিকে বললেন, যাও দেশ ছাড়া, না হয় সূর্য উদয়ের আগে আগে যদি দেশ ছাড়তে না পারো 3 তালাক। এবার এই 3 তালাকের কথা বলার পরে তখন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, এশার নামাজের সময় হয়ে গেছে। ওযু করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাগ করার পরে যদি কেউ ওযু করে তার রাগ পড়ে যায়। ওযু করলেন, আস্তে আস্তে তার রাগ কমতে শুরু করলো। বাদশাহ হারুন রশিদ এবার নামাজ পড়লেন, রাগ আরো পড়ে গেল। নামাজের পরে কিছুটা শান্ত হওয়ার পরে মনে মনে চিন্তা করলেন, কাজটা কেমন হইল, তালাক কেন দিতে গেলাম? আবার যখন তালাক দিলাম তাহলে কেন আমি 3 তালাক দিলাম? 3 তালাক যখন দিলাম তখন ছোট্ট একটা শর্ত না লাগাইয়া বড় শর্ত কেন লাগাইলাম? কেন আমি এই কথা বললাম, দেশ ছাড়ো? বর্তমানে দেশ ছাড়া তো তার পক্ষে সম্ভব না। কত বড় দেশ, ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল বাগদাদ, আরব মামালেক পুরোটাই ছিল ইসলামী রাষ্ট্র। একেবারে সেদিকে মিশর, আফ্রিকা পর্যন্ত তার রাজত্ব, মক্কা মদিনা সহ। আর এদিকে বাগদাদ থেকে নিকটবর্তী কোনো বর্ডারের মধ্যে যদি যাইতে হয় তাহলে যেতে হবে কমপক্ষে বাগদাদ নগরীর যেই বর্তমান দেশ আছে তার নাম ইরাক। ইরাক একটা দেশ পাড়ি দিয়া তারপরে ইরান, ইরানের পরে বর্তমান আফগানিস্তান, আফগানিস্তানের পরে বর্তমান পাকিস্তান, পাকিস্তানের পাঞ্জাব পর্যন্ত ইসলামী রাষ্ট্র। সিন্ধুর মধ্যে হইল রাজা দাহিরের রাষ্ট্র। নিকটবর্তী রাষ্ট্র বলতে, বর্ডার বলতে কমপক্ষে রাজা দাহিরের রাষ্ট্রের মধ্যে যাওয়া লাগবে। মুলতান সীমানার মধ্যে যদি না যাইতে পারে তাহলে কোনোভাবেই দেশ ত্যাগ করা সম্ভব হবে না। তাহলে এবার সেই কালে তো বিমান আর হেলিকপ্টার ছিল না। ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তানের মুলতান, পাঞ্জাবের মুলতান, মুলতান পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব না। বরং কমপক্ষে বিমান যুগে, বর্তমানে বিমানে গেলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা লাগার কথা। এত বড় এলাকা দেশ ছাড়া সম্ভব না। তার মানে হচ্ছে সকালবেলায় তো তার বিবির উপর 3 তালাক হয়ে চিরতরে হারাম হয়ে যায়। বাদশাহ হারুন রশিদ নিজেও আলেম ছিলেন, সকল আলেম ফতোয়া দিতে পারে না, বিজ্ঞ মুফতির প্রয়োজন।
যদিও আমাদের দেশের মধ্যে বর্তমানে যে মনে চাই সেই তালাক, তাকে তালাক এবং মাসআলার ফতোয়া দিতে থাকি। এটা আর একটা কিয়ামতের লক্ষণ। ফতোয়া দেয় কে? বাসের ড্রাইভার সাহেব। হানিফ বাসের মধ্যে উঠছেন, ঢাকাগামী কোনো একটা বাসের মধ্যে উঠছেন, উঠার পরে বলতেছেন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, ওযু আছে। বলবে যে হুজুর এক কাজ করেন, সিটের মধ্যে বসে নামাজ খান পড়ে ফেলেন। বলে নাকি বলে না? আগে আসলে ড্রাইভার সাহেব, কখন হয়েছে ড্রাইভার, আবার মুফতি সাহেব। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলি, নামাজের 14টা ফরজ আছে না? নাই। নামাজের 14টা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে দাঁড়ায় নামাজ পড়া। জানেননি? দাঁড়ায় নামাজ পড়া ফরজ না? কথা কোন দূরে কোন আওয়াজ দিয়ে বলতে হবে। তো দাঁড়ায় নামাজ পড়া ফরজ, আর বাসের ড্রাইভার কত বড় মুক্তি হয়েছে, এ বলতেছে যে সিটে বয়ে ফেলেন, সমস্যা নাই, নামাজ হয়ে যাবো গা। মাত্র আজকে ফতোয়া দিতেছে, যার কারণে আজকে উদুর পিন্ডু ধুতুর ঘাড়ে চাপিয়ে উলামায়ে কেরামদের কটাক্ষ করে ফতোয়া বাদ বলে গালি দিচ্ছে। ঠিক কিনা বলে? বাদশাহ হারুন রশিদ এবার বলেন মুফতি সাহেবদেরকে ডাকো। যদিও আলেম ফতোয়া আমি দিব না, ফতোয়া দেওয়ার দায়িত্ব হচ্ছে মুফতি। বাগদাদের সকল মুফতি সাহেবানকে ডাকা হইল, সবাইকে এবার জানা প্রশ্ন করা হইল, বলেন বিবিকে তো আমি বলছি সূর্য উদয়ের আগে আগে যদি দেশ ছাড়তে না পারো তাহলে 3 তালাক, এখন কি করা যায়? বাগদাদের সকল মুফতি সাহেবান ফতোয়া দিলেন, যেহেতু এত বড় রাজ্য ত্যাগ করা সম্ভব না, অতএব সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আপনার বিবির উপরে 3 তালাক পতিত হইয়া আপনার বিবি চিরতরে আপনার জন্য হারাম। বাদশাহ এবার বলতেছেন, এটা আমি জানি, এর জন্য আপনাদেরকে ডাকি নাই। কুরআন এবং হাদিসের কোনো একটা ধারা বের করা লাগবে। আপনাদের জানা মতে এমন কোন ধারা আছে কিনা যার মাধ্যমে বিবিকে তালাকের হাত থেকে বাঁচানো যায়, সেটার জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া? উলামায়ে কেরাম গবেষণা করতে শুরু করলেন। কুরআন হাদিস নিয়ে গবেষণা করে কুল কিনারা পান না, তার কোনো সঠিক সমাধান দিতে পারেন নাই, বাঁচাইবার কোনো ব্যবস্থা নাই। সবাই বললেন অতএব সূর্য উদয়ের সাথে সাথে আপনার বিবির উপর 3 তালাক হয়ে যাবে। একজন মুফতি সাহেব দাঁড়াইলেন, তারা এবার বললেন বাদশাহ এক কাজ করা যায়। বর্তমান সময়ের মধ্যে পৃথিবী বিখ্যাত একজন মুজতাহিদ ইমাম আছে, যিনি হইলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাগরিদ। তার নাম হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। আপনি তার কাছে যান। তিনি শুধু কোরআনের হাফেজ না, হাদিসের হাফেজ না, বরং ভেজাল মার্কা হাদিস কমপক্ষে 20,000 হাদিস জানেন। জাল হাদিস জানেন, কমপক্ষে 20,000 জাল হাদিস তিনি জানেন। বুখারী শরীফের মধ্যে মাত্র 7,000-এর লাগভাগ কিছু হাদিস রয়েছে। আর তিনি আবার চিন্তা করে দেখুন কি পরিমাণ হাদিসের ভান্ডার তার মুখস্থ ছিল। হাদিসের ভান্ডার থেকে বাছাই করে করে 20,000 হাদিসকে চিহ্নিত করলেন, যেগুলো হইল জাল হাদিস। এত বড় মুজতাহিদ ইমাম, কোরআনের আলেম, হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ, মুজতাহিদ ইমাম, আপনি তার কাছে বললে তিনি যদি কোনো একটা সমাধান বের করতে পারেন, ধারা বের করতে পারেন, হয়তো বা রক্ষা, না হয় কোনো আমাদের কাছে সমাধান নাই। ডাক পরে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে আবার রাজ দরবারে ডাকলেন। রাজ দরবারের মধ্যে যে ইমাম উপস্থিত হয়েছেন তিনি ছিলেন একজন সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের খাতিরে তার মর্যাদা বাড়াইছেন, দ্বীনি ইলমের কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইছেন। তার মর্যাদা কেমন? তিনি ছিলেন আসলে গরিব মানুষ। তার বাবা ছিল একজন ধূপা মানুষ, কাপড় কাচতেন মানুষের। বাবার ইন্তেকালের পরে দেখা গেছে তাকে বলা হইল, তুমি তোমার বাবার কাজটা শুরু করে দাও। বাজারের মধ্যে কতদিন যাবে, কাপড় কাচবে,
কাপড় কাচার পরে যেই টাকা পয়সা রোজগার হবে তা নিয়ে তুমি খাবার দাবার বাড়িতে নিয়ে আসলে চুলায় আগুন জ্বলবে। কিন্তু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রথম দিন বাজারে যাওয়ার পথে দেখলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাদিসের দর্স, কোরআনের দর্স, তাফসীরের দর্স, ইজতিহাদের জন্য নিয়োজিত কমপক্ষে 40 জন মুজতাহিদ ইমাম, তাদের দর্স। এত মজার কোরআন হাদিস। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন, আইনা আবনাউল মুলুক বিন হাদিহিল লাদ্দাত। রাজা বাদশা তারা সেই মজা কেমন করে পাইবে? জ্ঞানের মজা তো সবাই পায় না। হযরত আলী বলেন, রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমানু ফাইন্নাল মালা ইয়াবকা ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। জ্ঞান গরিমা, কোরআন হাদিসের জ্ঞান তো এমন, একজন জ্ঞানী, একজন আলেমে দ্বীনকে অমর বানায় দেন। বলি সুবহানাল্লাহ। মরতে দেয় না, মরতে দেয় না। খতিব সাহেব হুজুর মরে গেছেন গা, কথা কই না। আচ্ছা, মরছে না কেন? মরছে না অনেক কি শাহজালালের নামাজ পড়া খতিব সাহেব ইন্তেকাল হয়েছে? অবশ্যই হয়েছে। তবে মানুষের হৃদয়ের মধ্যে, ভালোবাসার মধ্যে আজীবন তিনি বেঁচে থাকবেন, ঠিক কিনা বলুন? মুশাহিদ আলী বায়ানপুরী রহমতুল্লাহি আলাইহি, তার ইন্তেকাল হয়েছে, সন্দেহ নাই। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় তাদের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ হরিপুরী রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়েছে নাকি হয়েছে না? কিন্তু আপনাদের মহাব্বতে তিনি বেঁচে আছেন নাকি নাই? কেন? তিনি কোরআনের বিদগ্ধ, বিজ্ঞ, যোগ্য আলেম। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আবার দেখলেন কোরআনের এত মজা, হাদিসের এত মজা, কোরআন হাদিসের জ্ঞানের মধ্যে এত স্বাদ। ইমাম আবু হানিফার মজলিসে গিয়া বসে গেলেন। সময় পার হয়ে কখন সন্ধ্যা হয়ে গেছে মনেই নাই। বাড়িতে এবার মায়ের কাছে গিয়া বলতেছেন, আম্মা একটা কাজ তো হয়েছে। ইমাম আবু হানিফার কোরআনের মজলিস এত মজা, তাফসীরের মজলিস এত মজা, কেমনে সারা রাত সারা দিন পার হয়ে গেছে খবর নাই, আমি তো কাজ করতে পারি নাই। আম্মা বলেন, অসুবিধা নাই বেটা, কালকা গিয়া কাজ করে টাকা পয়সা যা কামাই করবা তা দিয়া বাজার করে আসলে তখন খাবার হবে। মা আর ছেলে না খেয়ে রাত কাটায় দিলেন। পরের দিন বলেন, না না, যদি এদিক দিয়া যাই তাহলে কেমন যেন, সেখানে তো একটা আকর্ষণ আছে, আবার যদি সেখানে বসতে হয়। বলেন যে অসুবিধা নাই, আধা ঘন্টা বসবো। এবার গেলেন, আধা ঘন্টার জন্য বসছেন। 2-3 ঘন্টা পার হয়ে গেছে, খবর নাই। এবার দেখে দুপুরের জোহরের নামাজের আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে যে কি হয়েছে? জোহরের আজান হইতেছি। আয় হায়, আজকেও তো মনে হয় কাজ করা গেল না, অতএব আজকেও না খেয়ে থাকতে হইবে। মা বললেন, পুত, কাজটা করলে কি 2 দিন ধরে কিছু খাই না। তৃতীয় দিনে মা বলতেছেন, এবার কিন্তু দেখিস বেটা, সেদিক পথেই যাবে না, সেই পথে যাবি না, যা যা অন্য পথ ধরে বাজারের মধ্যে গিয়া কাজ করবি। এবার বলেন, আম্মা ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু অজানা আকর্ষণে সেদিনও গিয়া দেখেন সেখানের মধ্যে সারাদিন পার হয়ে গেছে। 3 দিন পরে 4র্থ দিন এবার মা নিজেই ইমাম আবু হানিফার দরবারে হাজির। হুজুর, একটা আরজি নিয়ে আসছি, আপনার মজলিসের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে, হেদায়েতের মজলিসের মধ্যে, হাদিসের মজলিসের মধ্যে, দ্বীনের মজলিসের মধ্যে আমার ছেলেটাকে বসতে দিবেন না। আমরা গরিব মানুষ, কাজ করলে চুলায় আগুন জ্বলে, কাজ না করলে আজকে 4 দিন ধরে কিচ্ছু খাই না। আমার ছেলেটাকে আপনি এমন ভাবে বসাইবেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার ছেলেকে তুমি সামলাও। ইমাম আবু হানিফা বলেন, তোমার ছেলেকে তুমি সামলাও, আর আমি পারবো না। যার প্রতি আল্লাহ দয়া করে কোরআনের মজলিসের মধ্যে পৌঁছায় দিবে, আমি একজন ইমাম আবু হানিফা, নুমান তাকে উঠাই দিতে পারবো না।
অতএব সে আসলে আমি বাধা দিতে পারি না। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সেখান থেকে কোরআনের আলেম, হাদিসের বিদগ্ধ হাফেজ হয়ে গেলেন, যোগ্য বিজ্ঞ মুজতাহিদ ইমাম হয়ে গেলেন। এখানের মতো মজার একটা কিচ্ছা আছে, কইলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির প্রতিবেশী ছিল ইহুদি। ইহুদি প্রতিবেশী জায়গা জমিন জবরদখল করে নিয়ে গেছে। ইমাম সাহেব গরিব মানুষ, জোর করে তার জায়গা নিয়ে যাওয়ার কারণে বলতেছেন, ভাই সাহেব আপনার সাথে জোরে পারুন না, আপনার টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, তবে আপনার কাছে আমি ইনসাফ চাইলাম, আমার জায়গাটা আমাকে বুঝাই দেন। ইহুদি বলে, না না, জায়গা দিব না কেন, অবশ্যই দেওয়া লাগবে, তবে যেদিন তুমি পালকিতে চড়ে আমার সামনে হাজির হইবা সেদিন জায়গা বুঝাই দিব। পালকিতে চড়ে আমি কেমন করে আসবো? সেই পালকির মধ্যে তো একজন বাদশা চলে, এমনকি সাধারণ উজির নাজির যারা রয়েছে তারাও তো পালকির মধ্যে চড়তে পারে না, আমি কেমন করে চড়বো? যাও যাও, সেদিনই তোমারে দিব। তার মানে হইতেছে জায়গা কোনো কালেই তুমি পাইবা না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবার মনটা খারাপ করলেন। মনটা খারাপ করে এবার চিন্তা করেন, যাক কি করা যায়। মুজতাহিদ ইমাম হয়ে গেলেন। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি রাজ দরবারে এবার তাকে বলা হচ্ছে, মাসআলাটা আপনি বলে দিন, কেমন করে কোরআনের ধারা মতে একটা ধারাতে বাঁচার ব্যবস্থা আছে কিনা? কোনো একটা ধারা মতে যদি বাঁচা যায় তাহলে আমি বড় খুশি হয়ে যাই, কারণ এত আদরের বিবিকে আমি হাতছাড়া হইতে দিতে পারি না। সকলে বলেন, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে 3 তালাক হয়ে যাবে। আপনার হাতে পায়ে ধরি কোরআনের ধারা মতে, হাদিসের ধারা মতে একটা ব্যবস্থা করবে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছেন, আসলে তো এমন মাসালা, এটাই কোরআনে কারণ যা বলছে, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে 3 তালাক হয়ে যাওয়ার কথা। তবে আমি একটু মুরাকাবা করে কোরআনের মধ্যে গবেষণা করে দেখি, চেষ্টা করে কিছু করা যায় কিনা। এবার চক্ষু মুদিলেন, চক্ষু 2টা বন্ধ করলেন, মুরাকাবা করলেন। কোরআনের মধ্যে এবার গবেষণা চলতে শুরু হয়েছে। গবেষণা করতেছেন কোরআনের আয়াত, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কোরআনের আয়াতের মধ্যে মাসালা বিচার। সুবহানাল্লাহ, গবেষণা। একটু পরে হঠাৎ করে চোখ খুললেন আর বললেন, আবশির ইয়া মালিক, আবশির ইয়া হারুন, ও বাদশা হারুন, সুসংবাদ গ্রহণ করো, একটা ধারা তো পাইছি, যেই ধারার মাধ্যমে তোমার বিবির উপর তালাক হইবে না। ওলামায়ে কেরাম বলেন, বলে কি আপনি কোথায় পাইলেন এমন কথা? বাদশা হারুন রশিদ কেবার বলতেছেন, পাইছি পাইছি, একটা ধারা মতে বোঝা যাইতেছে আপনার বিবির উপর তালাক হবে না। মাসালাটা তাড়াতাড়ি কোন হুজুর? এই পর্যন্ত খাবার দাবার সবকিছু বন্ধ হয়ে গেছে, আর কিছু খাইতেও মজা লাগে, বিবি হাতছাড়া হয়ে যাইতেছে, ছেলে মেয়ে মা হারা হয়ে যায়। এবার কি করা যায়? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছেন, হুজুর একটা কাজ করেন। বাদশাকে বললেন, আপনার বিবিকে বলেন সারা রাত্র আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঘুমায় থাকবে, সূর্য উদয়ের পরে তিনি মসজিদ থেকে বের হয়ে আসবেন, তার আগে দেয়া মসজিদ থেকে বের হবে না। যদি এই কাজটা করতে পারে তাহলে আপনার বিবির উপর তালাক হবে না। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বড় বড় চোখ করে তাকাইলেন আর বললেন, কি বলেন? হ্যাঁ বলছি। কি বলতেছেন? মসজিদের ভিতরে যদি ঘুমায় থাকে, কাউকে যদি বলা হয় চিকনা গোল থেকে তুমি বের হয়ে যাও, আর মসজিদের মধ্যে আছে, তার মানে সিলেট গেছে কেন? চিকনা গোল, চিকনা গোলই তো আছে। আপনি কেমন করে বললেন মসজিদের ভিতরে ঘুমায় থাকবে, তালাক হবে না? অথচ বাদশাহ বলে দিয়েছেন সূর্য উদয়ের আগে আগে দেশ ছাড়তে হইবে। দেশ যদি না ছাড়ে, দেশের ভিতরে মসজিদের মধ্যে থাকলে আবার তালাক হইব না, কেমনে বললেন? বলে দলিল আছে। প্রত্যেকে দলিল, কোরআনের দলিল আছে। এবার বলেন, উলামায়ে কেরাম ঘেরাও দিয়া ধরছেন আর বলতেছেন, তাহলে কোরআনের দলিল দিয়া তারপরে মাসআলা বলেন। কোরআনের দলিল অবশ্যই দিতে হইবে। এবার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি
তিনি আবার কোরআনের দলিল দিতেছেন, সূরা জিন্নের একখান আয়াত পড়তেছেন আর পড়লেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। যেটা আমি বলছিলাম মনে আসেনি? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, যার অর্থ হইতেছে আর একমাত্র মসজিদগুলির একমাত্র মালিক হইতেছেন মুতাওয়াল্লি। কথা গো নাকি সভাপতি? মসজিদের মালিক কমিটি না, এখন তো কমিটি। আর মুতাওয়াল্লি কো? আমার সামনে এক মুতাওয়াল্লি বলেছে। কত বড় স্পর্ধা, কত বড় দৃষ্টতা! বলতেছে এই মসজিদটার মালিকানা আমার, এটা আমার বাড়ি বললেও চলে। কেন? আমার দাদা এটা দিয়ে গেছে, যেহেতু আমার দাদা এটা দিয়ে গেছে, দাদা মসজিদকে না দিলে এটা আমার বাড়ি হয়ে যেত, অতএব এটা মসজিদ না, এটা আমার বাড়ি। অথচ আমার আল্লাহ বলেন আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলির একমাত্র মালিক কে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের মালিক একমাত্র আল্লাহ। যেখানের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো একজনের কথা চলবে, তিনি হয় ইমাম না হয় খতিব, ঠিক কিনা বলেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের মধ্যে একমাত্র আল্লাহর রাজত্ব চলে, রাজার রাজত্ব চলে না, বাদশাহের বাদশাহী চলে না, সভাপতির সভাপতিত্ব চলে না, মুতাওয়াল্লির মুতাওয়াল্লিগিরি চলে না, কমিটির কমিটিগিরি চলে না, বরং শর্ত সাপেক্ষেই। অর্থাৎ ইমাম যখন আল্লাহর কথা বলবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে ইমামের কথা, অথবা আল্লাহর প্রতিনিধি হিসাবে একজন খতিব সাহেবের কথা চলবে, অন্য কারো না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের মালিক আল্লাহ, অতএব একমাত্র আল্লাহর রাজত্ব সেখানের মধ্যে চলবে। এখন বলতে পারেন বলে হুজুর এখন থেকে আজকে থেকে সবকিছু যেহেতু ইমাম সাহেব বেতন দেওয়া আপনারা মিলে যান গা, প্রশ্ন আসতে পারে কি পারে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সন্দেহ নাই মসজিদের মালিক একমাত্র আল্লাহ। তবে কমিটি হবে একজন ইমাম, একজন খতিব আলেমের তত্ত্বাবধানে হওয়া লাগবে। তার কাছ থেকে মাসআলা জিজ্ঞাসা করে করে আপনারা কমিটি চালান। সভাপতি হবেন আলেমের পরামর্শ মতে। যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি দিনদার পরেজগার আল্লাহওয়ালা, তারে একজন সভাপতি বানান, তারে একজন মুতাওয়াল্লি বানান, তারে একজন সেক্রেটারি বানান, তাকে একজন সদস্য বানান। আর যে সারা বছরের মধ্যে একবারও নামাজ পড়ে না, এমনকি এই মসজিদের মধ্যে কোনো দিন নামাজ পড়তে আসে না, সারা জীবন হয় লন্ডন থাকে না হয় সিলেট থাকতেছে, আবার চিকনাকুলের মসজিদের তিনি সভাপতি, এমন আছে নাকি নাই? এমন হয় না? আপনাদের এলাকার কথা বলতেছি না, মানে অবস্থাটা বলছি বাংলাদেশে। এবার বলা হচ্ছে মসজিদের একমাত্র মালিক একজন, মসজিদের একমাত্র মালিক আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদের মালিক কে? মসজিদের মালিক আল্লাহ। এখানের মধ্যে রাজার রাজত্ব চলেনি, আরো জোরে বলতে হবে, রাজার রাজত্ব চলে? অবশ্যই চলে না। অতএব মসজিদ হইতেছে যেখানের মধ্যে আল্লাহর রাজত্ব চলবে। বাদশাহ হারুনুর রশিদ, আপনার রাজত্ব মসজিদের ভিতরে না, মসজিদের বাহিরে। অতএব মসজিদের বাহিরে আপনার রাজত্ব, সেটা আপনার দেশ। আর মসজিদের ভিতরে আল্লাহর রাজত্ব, এটা আল্লাহর দেশ, আল্লাহর ঘর। অতএব আপনার বিবি যখন মসজিদের বাহির থেকে, আপনার বাড়ি থেকে আল্লাহর ঘর মসজিদের ভিতরে প্রবেশ করবে, কেমন যেন একটা রাষ্ট্র থেকে আর একটা রাষ্ট্রের মধ্যে প্রবেশ করলো। অর্থাৎ বাদশাহ হারুনুর রশিদের রাজত্ব যেখানে চলে, সেখান থেকে আল্লাহর রাজত্ব যেই দেশের মধ্যে, যেই মসজিদে চলে, সেখানে চলে গেল। অতএব আপনার বিবির উপরে তালাক পতিত হবে না। এখন একটু পিছনে যাই, তালাকের কথা যে বলছিলাম, দেখছেন উলামায়ে কেরামের কাছে আসলে এইভাবে তালাক থেকে বাঁচানোর ব্যবস্থা আছে না নাই?
আর এখন কই কে সাবধান, মৌলবীর কাছে যাইস না, তুই যেই পেস লাগাইছ ওতে বউ আর খুঁজতে পাইবি না, চুপচাপ কাউরে জানাইস না। রহমান খুশি না শয়তান খুশি? শয়তান খুশি, সারাটা জীবন হারাম সংসার, জেনা ব্যভিচারে সন্তান হারামজাদা হয়ে যাচ্ছে। আর এই ধরনের হারামজাদা সন্তান হয়ে যাচ্ছে, আমাদের অনেকের জানাও থাকে না। আর এই ধরনের দুষ্ট মার্কা যারা আছে তারা কোরআনের বিপক্ষে দাঁড়ায় যায়, হাদিসের বিপক্ষে দাঁড়ায় যায়, উলামায়ে কেরামের বিপক্ষে দাঁড়ায় যায়। আর সত্য সত্য যারা থাকবে তারা কশ্চিন কালো কোরআন হাদিস উলামায়ে কেরাম ওয়াজ মাহফিল দ্বীনের বিপক্ষে দাঁড়াইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? বাদশাহ হারুন রশিদ এবার বললেন, মাসআলা তাহলে এই হয়ে গেল? বলে হ্যাঁ হ্যাঁ, মাসআলা এটাই। মসজিদের ভিতরে প্রবেশ করার কারণে এবার বাদশাহ নিজেও মুক্তি পাইছে নাকি পাই নাই? মসজিদের ভিতরে প্রবেশ করার কারণে আল্লাহর রহমত বাদশাহ পাইছে নাকি পাই নাই? বউ পাইছে নাকি পাই নাই? বিবি মুক্তি পাইলো নাকি পাই নাই? আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যারা প্রবেশ করলো তারা কেমন যেন নিরাপত্তা, আল্লাহর নিরাপত্তা পায়া যায়। আজকাল দেখা যায় এই মসজিদের মধ্যে আমাদের মধ্যে অবহেলা থাকে, মসজিদ গলির মধ্যে ঠিকঠাক মতো এমন ভাবে ইনসাফ ভিত্তিক কাজ হয় না, বরং জুলুম হয়ে যায়। কেমনে? যত কথা আছে সকল কথা মসজিদের মধ্যে গল্প গুজবের মধ্যে গিয়া লাগে, ইবাদত বন্দেগী ঠিক মতো হয় না, বরং সেখানের মধ্যে গিয়া বেশিরভাগ দেখা যায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এমন টাচ মোবাইল ব্যবহার করতেছে, মসজিদের ভিতরে গিয়া গিয়া বেগানা নারীর ছবি পর্যন্ত দেখতেছে। ঠিক কিনা? এটা মসজিদের আদব না, এটা মসজিদের আদব হইতে পারে না। যার কারণে দেখা যাইতেছে ব্যতিক্রম হচ্ছে। আজকে মসজিদের মধ্যে গিয়া দোয়া করানো হয়, দোয়ার পরে দেখা যাইতেছে হুজুর দোয়া করতেছেন, মুস্তাজাবুদ দাওয়াত যারা তারা দোয়া করতেছে, এরপরে নিজেদের মধ্যে বলা বলি হইতেছে না দোয়া তো কবুল হইছে না। দোয়া কবুল হইবে কেমন করে? তুমি যেই বালতির মধ্যে যেই কূপের মধ্যে ইঁদুর ফেলে রেখেছো, ইঁদুরটাকে তো আগে বের করবে, এরপরে তো তুমি পাক পবিত্রতার চিন্তা করবে। ইঁদুর ভিতরে রেখে রেখে যেমন কুয়া পবিত্র করা সম্ভব না, ঠিক মসজিদের ভিতরে হাজারো অপকর্মের মধ্যে লিপ্ত থেকে, বাড়ি ঘরের মধ্যে হাজারো গুনাহের মধ্যে লিপ্ত থেকে এরপরে আবার আল্লাহর রহমত বাচ্চা যাচ্ছে, এটাই বেশি। কথা ঠিক কিনা বলেন? তাহলে মসজিদের মধ্যে গিয়া জুলুম করতেছি, রব্বানা জালামনা আনফুসানা, নিজেদের নফসের উপর জুলুম হয়ে যাচ্ছে। মসজিদের ভিতরে তো আরো কত কিছু আছে, কিছু কথা বললে তো আপনারা নারাজ হয়ে যাবেন। কমু নারাজ হইবেন না তো? আজকাল বর্তমান সময়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা আছেন, খাদেম যারা আছেন, তাদের প্রতি ইনসাফ করা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না ইনসাফ করা। আপনাদের এখানে মসজিদের ইমাম সাহেবের বেতন সম্পর্কে আমার জানা নাই। স্বাভাবিকভাবে গ্রাম বাংলার মধ্যে মসজিদের ইমাম সাহেবের বেতন খুব বেশি একটা হয় না, 5-7 হাজার 10 হাজার, এমনকি শহর বন্দরও এমন। অথচ এখানের মধ্যে তার উপরে পুরা এত চাপ চাপিয়ে দেওয়া হয়। কোন কোন জায়গায় বলা হয় ইমাম সাহেবই আজান দেওয়া লাগে, আবার কোন কোন জায়গায় দেখা যায় মুয়াজ্জিন সাহেবই খাদেমের কাজও করা লাগে, আছে না? না। আবার দেখা যাইতেছে বাড়িতে যাওয়ার জন্য কতজনের কাছে কত ভাবে কাকুতি মিনতি করতে হচ্ছে, আর একজন ইমাম এবং মুয়াজ্জিনকে কত কটু কথাও বলতে দেখা যায়। আমি একজন মুয়াজ্জিন সম্পর্কে দেখেছি, যে মুয়াজ্জিন সাহেব এমন যোগ্য, একজন হাফেজে কুরআন, একজন আলেম দ্বীন, রিক্সা চালায় এক ব্যক্তি, সেও তারে ধমক দিয়ে কথা বলছে, গালি দিয়ে কথাবার্তা বলছে। রিক্সা চালায় এমন ব্যক্তিও মুয়াজ্জিনকে ধমক দিতে পারে, একজন ইমাম সাহেবের উপর বড় গলায় কথা বলতে পারে। অথচ সেই মানুষটা মাত্র কেন কোন একজন মেম্বারের সামনে দাঁড়াইবার ক্ষমতা নেই।
একজন মেম্বারের সামনে গিয়ে দাঁড়াইতে পারে না, চেয়ারম্যানের সামনে দাঁড়াইতে পারে না, মাতবরের সামনে কথাবার্তা বলতে পারে না। মাসআলা, সঠিক মাসআলা ওয়াজ নসিহত মসজিদের মধ্যে হয়, বাইরে গিয়া মসজিদের চাকরি নেই। ইমাম সাহেবকে বলা হচ্ছে আগামীকালকে থেকে বিদায়। বেতনের বিষয়টা যদি চিন্তা করি তাহলে দেখবো বাংলাদেশে এর চাইতে নিরীহ, এর চাইতে উলামায়ে কেরামের প্রতি আমি মনে করি এক প্রকারের জুলম, এর চাইতে বড় জুলম হইতে পারে না। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আপনাদের এলাকার মধ্যে ধান কাটার কামলা পাওয়া যায়? ধান ক্ষেত যে কাটে কামলা পাওয়া যায় না? আচ্ছা বুঝলাম আপনারা সবাই লন্ডনে সাপ কামলা পাইতেন না। আপনাদের এলাকাতে বিল্ডিং এর কাজ করে রাজমিস্ত্রি, এটাকে কি বলেন আপনারা? রাজমিস্ত্রি বলেন না? আচ্ছা রাজমিস্ত্রির মাঝে মধ্যে কিছু আলাদা যুগালি বলে, আপনারা কি বলেন? যুগালি আছে। রাজমিস্ত্রি এটারে তো টাকা একটু বেশি দিতে হয়, যুগালির একটু কম দিতে হয়, ঠিক কিনা? আপনাদের এখানে যারা নাকি বিল্ডিং এর কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করতেছে, যে যুগালির দৈনিক বেতন কত? একেবারে কমেরটা বলেন, আমি একদম কম চাই, আমি বেশিটা চাই না। একবারে সর্বনিম্ন কত? 500। 500-র কমে যুগালি পাওয়া যাবে? আবার 500 টাকা দিয়ে যে যুগালিটা নিবেন দেখবেন এর বয়স 11 বছর। এর করে কি 200 টাকা দিয়ে বাকি টাকা নিজে মেরে দিতেছে, আছে না? না। তাহলে সর্বনিম্ন যুগালি 500 টাকা ধরলাম। 500 টাকা যদি যুগালির বেতন হয়ে থাকে দৈনিক, তাহলে এক মাসে তার বেতন কত হইল? আরো জোরে কোন? এক মাসে 11 বছরের একটা অবুঝ শিশু, যে শিশু শ্রম আইনত দণ্ডনীয় অপরাধ, আমাদের এই দেশের মধ্যে একজন শিশুকেও যদি যুগালি হিসাবে রাখা হয় তাহলে 500 টাকা দরে তার বেতন কমপক্ষে 15,000 টাকা হয়, ঠিক কিনা বলেন? এবার মাথার মধ্যে ঢুকান তো, আপনি আপনার ইমাম সাহেবকে কত বেতন দিলেন? আপনি আপনার মাথার মধ্যে একটু ঢোকান, একটু ফিকির করুন, বলুন দেখি আপনি আপনার ইমাম সাহেবের বেতন কত দিলেন? একটা যুগালি বাচ্চা ছেলেকে 15,000 টাকা বেতন দিলেন, আর একজন ইমাম, একজন খতিব, একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন, তাকে মাত্র 10,000 টাকা দিলেন। আল্লাহর আদালতে ধরা পড়তে হবে ভাই সাহেব, আল্লাহর আদালতে ধরা পড়তে হবে। যদি এমন হইতো বলে সাধ্য নাই, তাহলে একটা কথা ছিল, সকলের সবকিছু হচ্ছে। ইমাম সাহেবের বেতনের ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রম কিছু দেখা যায়, মুয়াজ্জিন সাহেবের বেতনের ব্যাপারে দেখা যায় বলতে হয় বাড়ি বাড়ি যাও, প্রত্যেক থেকে মাসে মাসে টাকা উঠাও, তারপরে তোমার বেতন তুমি নিয়ে যাও। আর আমি বলবো ইমাম মুয়াজ্জিনদের তো ছুটিই নাই। আপনাদের এখানে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, খাদেম সাহেবকে, তাদের কাউরে আমি চিনি না। অতএব ভয়ের কোনো কারণ নাই, এমন ভাববার কোনো কারণ নাই যে ইমাম সাহেব কিছু হয়েছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলুন তো দেখি, এখানে বেশিরভাগ আমাদের বাংলাদেশের যতগুলি মসজিদ রয়েছে, এই মসজিদের ইমাম সাহেব যখন ছুটি কাটাইতে যায় আরেকজনকে দিয়া যাইতে হয় না? কেমনি জায়গা আরেকজনের দিয়া যাইতে হয় না? আপনি কি এখানে ইমাম সাহেব? ইমাম সাহেব হুজুরকে আপনি ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব, বেয়াদবি মাফ করবেন, আপনাদের কাছেও বেয়াদবি মাফ চাই। হুজুর যদি বাড়িতে যান আরেকজনকে দিয়ে যেতে হয় না? এমনি গেলেও চলে, দিতে হয় না? তাহলে দিয়েই যদি গেল, ওনার ছুটি গেল কোথায়? ইমাম সাহেব যদি আরেকজন বিকল্প রিপ্লেস যদি করতে হয় তাহলে তো উনি ডিউটি করলো, উনার তো সেখানে ছুটি কাটলো না। তার মানে হচ্ছে আপনি আপনার মতো করে ছুটি কাটাইতে পারতেছেন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন খাদেম বছরের মধ্যে ছুটি পায় না, ঈদের মধ্যে ছুটি পায় না, কুরবানির ঈদের মধ্যে ছুটি পায় না, রমজান মাসের মধ্যে ছুটি পায় না। বলে যে হুজুর রমজান মাস আপনি যাবেন কেন? রমজান মাসে তার ছুটি নাই। আপনার যদি
আপনার সন্তানকে নিয়ে ঈদ করার মতো মানসিকতা থাকে, আপনার যদি এমন কলজে পুরে আপনার সন্তানের সাথে একসাথে ঈদগাহে যেতে যদি মনে চায়, আপনার সন্তানকে নিয়ে যদি আপনি ঈদের আনন্দ বিনোদন করতে মনে চায়, তাহলে ইমাম সাহেবের কেন হবে না? মুয়াজ্জিন সাহেবের কেন হবে না? এর চাইতে নিরীহ আর কেউ হয় না। কেবল উলামায়ে কেরাম একমাত্র আল্লাহর জন্য যদি না হতো, তাহলে ওনারা যদি আজকে এই রাস্তার মধ্যে যদি অটো চালায় মাসে 20,000 টাকা পাইবো, ঠিক কিনা বলে? অটো চালাইলে 20,000 টাকা পাওয়া যাবে ভাই সাহেব, আর আপনি 10,000 টাকা বেতন দিচ্ছেন, আবার কত কথা শোনাচ্ছেন। মুয়াজ্জিনকে মনে করতেছেন কামলা। আল্লাহ সেদিন ডাক দিবেন, আইনাল মুআজ্জিনুন, আইনাল মুআজ্জিনুন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই মুয়াজ্জিনের দল কোথায়? আল মুআজ্জিনুন আতওয়ালুহুম উনকা, এদের গর্দানগুলো উঁচু থাকবে। আল ইমাম যামিন ওয়াল মুআজ্জিন মু'তাবান, লম্বা গলা বিশিষ্ট, তাদের চেহারা থাকবে উজ্জ্বল। লোকেরা দেখা যায় ওই একজন ইমাম সাহেব, ওই যে ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, এরা ইমাম সাহেবের দল। আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলতেছেন আসো, আর আসার পরে ডাক দিয়া বলতেছেন ইয়া মাশারাল উলামা। অন্য রিওয়ায়াতে আসছে ইয়া মাশারাল উলামা, এই উলামায়ে কেরামের জামাত। দুনিয়ার মধ্যে তোমাদের তেমন কোনো মর্যাদা ছিল না, বেতন ছিল না, সুযোগ সুবিধা ছিল না। দুনিয়ার মধ্যে তোমরা কত কথা শুনতে হয়েছিল। মুয়াজ্জিন, লোক সকল যখন ঘুমিয়েছিল তখন তুমি বলেছো আল্লাহু আকবার। দুপুরবেলা মানুষ যখন ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের মধ্যে কাজে ব্যস্ত থাকে, তুমি মাঝখান থেকে হঠাৎ করে বলে দিয়েছো আল্লাহু আকবার। বিকালবেলা মানুষ যখন কাইলুলা বা সামান্য বিশ্রাম নিচ্ছে, তখন তুমি বলেছো আল্লাহু আকবার। রোজা রেখেছো তুমি, রোজা রেখেছিল গ্রামবাসী, সবার ইফতারের প্রয়োজন ছিল। তোমার বাচ্চারা বারবার তোমাকে হাত ধরে ধরে বলতেছিল আব্বা আজকে আমাদের সাথে ইফতার করো, আব্বা আজকে তোমার সাথে একসাথে ইফতার করতে চাই। মুয়াজ্জিন, তুমি সন্তানের দিকে তাকাও নাই। মুয়াজ্জিন, তুমি জনগণের দিকে তাকিয়েছিল। মুয়াজ্জিন, তুমি আল্লাহর দিকে তাকিয়েছিলা। সবাই এমনই ছিল, খাবার দাবার নিয়ে অপেক্ষায় ছিল। তুমি বলেছো, তখন বলেছো আল্লাহু আকবার। তোমার এই আল্লাহু আকবার ধ্বনি শুনে চিকনাগুল বাসি খাবার খেলো, তুমি কিন্তু তখনও কিছু খাও নাই। তুমি কিন্তু তখনও কিছু খাও নাই, কিন্তু তাই বলে কোনোদিন বলো নাই আজকে থেকে আযান দেওয়া বন্ধ, নামাজ পড়ানো বন্ধ, এটা বলো নাই। আজকে আসো তোমার মর্যাদা দিচ্ছি, যাও, গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে। বলে তোমরা আগে চলে যাও। বলে আল্লাহ হিসাব তো হয় নাই। হিসাবের কথা পরে, এখনো হিসাব হবে না, তোমরা যাও। আলেম, ইমাম, খতীব, মুয়াজ্জিন, খাদেম, হাফেজে কোরআন, তালিবুল ইলম দল বেঁধে বিনা হিসাবে জান্নাতে যায়। এবার কিছু কিছু লোক আছে, এরা পায়ের সর্বনাশ করে কি, এরা দিয়ে হিসাব দিচ্ছে না, রাস্তা গিয়ে আগলে ধরছে। হিসাব শুরু হয়েছে না, তুমি জান্নাতে যাও। আমরা যে সিরিয়ালের মধ্যে দাঁড়ায় আছি, দেখবেন বাসের মধ্যে, ঢাকা শহরের মধ্যে গেলে দেখবেন পুরো লম্বা সিরিয়াল ধরতে হয়, টিকিটের জন্য লম্বা সিরিয়াল ধরতে হয়। সিরিয়াল যদি মেনটেন না করে একজন যদি পিছন দিক থেকে সামনে চলে যায়, সবাই খুশি। কপাল ভালো থাকলে জান নিয়ে আসতে পারবেন, না হয় কি যে হয় বলেন, মুশকিল। আজকে তারা এইভাবে হাত বাড়ায় রাখছে আর বলতেছে এই হিসাব দেয় নাই, এরা কিন্তু জান্নাতে যেতে পারবে না। হিসাব দেয় নাই, হিসাব শুরুই হয় নাই, কাউন্টার এখনো খুলেই নাই, ক্লোজ। কাউন্টার খুলছে না, এখন হিসাব না দিয়ে জান্নাতে যায় কারণে। এবার বলতেছে এরা ইমাম, এরা উম্মতের খতীব, এরা উম্মতের আলেম, এরা উম্মতের মুয়াজ্জিন, এরা উম্মতের খাদেম, এরা যাবে। বলছে যে না, মানি না, হিসাব না দিয়ে যেতে পারবে না। ফেরেশতা সামনে আসতেছে আর বলছে ইখসা আন্না, এখান থেকে দূরে সরে যাও। কপালের দুর্গতি যদি কমাতে চাও,
নিচের জমিন তো এখনো তামা হয়ে আছে, আধা হাত উপরে এখনো সূর্য রয়েছে, আর জাহান্নামের তর্জন গর্জন চলছে। নফসি নফসির সীমা আরো যদি বাড়াইতে চাও তাহলে তাদেরকে আটকে রাখতে পারো, কারণ আল্লাহর পরিষ্কার কথা, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, তালিবুল ইলম এরা যতক্ষণ বিনা হিসাবে জান্নাতে যাবে না, তোমাদের হিসাব শুরু হবে না, কাউন্টার খুলবে না। তোমাদের হিসাব শুরু হবে না, কাউন্টার ক্লোজ, বন্ধ রয়েছে, বন্ধই থাকবে, এই কাউন্টার খোলা হবে না। এখন আস্তে করে দেখবেন সাপের মাথায় যেমন একটা গাছ পড়লে সাপ পিছিয়ে যায়, এরা এবার পিছিয়ে যাচ্ছে, আর উম্মতের আলেম হাসতে হাসতে জান্নাতে যায়। উম্মতের খতিব, উম্মতের ইমাম জান্নাতে যায়, বিনা হিসাবে জান্নাতে চলে গেছে। এরপরে ফেরেশতা রিপোর্ট করতেছে যে আল্লাহ, এই যে দেখবেন অনেক সময় ক্লিয়ারেন্স দেয় কি দেয় না, ওই পিছন দিক থেকে প্রধানমন্ত্রী আসতেছে, ক্লিয়ারেন্স দিতেছে, রাস্তা একদম ক্লিয়ার, আর বলা হচ্ছে এবার রাস্তা ছেড়ে দাও অথবা রাস্তা চালু করো, যেমন ভাবে বলা হচ্ছে ফেরেশতারা ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে। আল্লাহ, এরা তো জান্নাতে পৌঁছা নিশ্চিত হয়ে গেছে, একেবারে জান্নাতে পৌঁছে গেছে। আল্লাহ বলেন, নবী আপনার সুপারিশ তো কবুল করলাম, এখন আপনার সুপারিশ কবুল করে হিসাব শুরু করব। সুবহানাল্লাহ। সকালে নাস্তার পরে এই উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে কি হবে? বললেন যে এদের সাথে যারা সম্পর্ক রাখে টান দিয়া ধইরা বলবে যে আসো, তুমি আমার সাথে একসাথে পান খাইছো, আমার সাথে একসাথে চা খাইছো, একসাথে বসে বসে গল্প করেছি। কখনো কখনো বলবেন যে আপনাকে তো একটা লোটা পানি দিছিলাম, সুবহানাল্লাহ, এক লোটা পানির বদলা আল্লাহ তাকেও বিনা হিসাবে ওই ইমামের সাথে জান্নাত দিয়ে দিবে। সেই জান্নাত চাই কি চাই না? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদের কথা বললাম, আর ইচ্ছে করি প্রাসঙ্গিক প্রসঙ্গ টেনে ইমাম সাহেবের কথা বললাম। মসজিদের যেমন কদর করা দরকার, ইমাম মুয়াজ্জিন খাদেমের কদর করা দরকার আছে না? আবার সব ইমাম সাহেবকে সব হাদিয়া দিয়ে দেন না, হুজুর আপনি আবার নারাজ হবেন না। মাঝে মধ্যে খাদেম সাহেবকে দেন। যত হাদিয়া আর সিন্নি শুধু খতিব সাহেব পাচ্ছেন, তাকেই কেবল দেওয়া হচ্ছে, মুয়াজ্জিন সাহেবের খেয়াল করা হচ্ছে না, খাদেমের খেয়াল করা হচ্ছে না। তাদের জন্য একটা হাদিয়া রাখুন। এইভাবে আপনি একজন ইমামের আপন হয়ে যেতে পারেন, মুয়াজ্জিনের আপন হয়ে যেতে পারেন, খাদেমের আপন হয়ে যেতে পারেন। আল মারউ মা মান আহাব্বা। মসজিদের যেমন খেয়াল করব, ইমাম সাহেবদের খেয়াল করব, নিজের আমল সংশোধনের খেয়াল করব। রাজি আছি ইনশাআল্লাহ? মসজিদের সাথে থাকলে লাভ না লস? মসজিদের সাথে যারা মিশে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে, আল্লাহর ঘরকে জান্নাতে নিবেন কি নিবেন না? সেই মসজিদের সাথে জান্নাতে যেতে কে কে রাজি আছে? সবাই রাজি, সবাই রাজি। আল্লাহ হাত তুলতে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলে আমিন।